হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের সিঁড়িঘরের উপরে আরেকটা রুম হতে চলেছে। সেটার কাজ কিন্তু প্রায় অনেকটা দূর এগিয়ে গেছে। তাই কিন্তু আজকে সকাল সকাল উঠে ওই ঘরটায় আমি চলে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। গাঁথনি প্রায় কমপ্লিট, এবার শুধু ছাদ ঢালাইয়ের অপেক্ষা। এটাতে এখন আমাদের অফিস রুমের কাজ চলবে, তারপরে আমার মেয়ের রুম হবে। ওই ঘরটাতে কিন্তু একটা ওয়াশরুমও করেছি, একদম ছোট করে। এদিকে তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বিছনাটা পরিষ্কার করে নিতে। তো ব্রাশটা আমি এনে একটু ঠাকুরের গান শুনবো বলে টিভিটাকেও চালিয়ে নিলাম। এখন বাড়িতে তো মিস্ত্রি কাজ করছে, তাই আর টিভিটা চালানোই হয় না। সকাল সকাল ঠাকুরের গান শুনতে আমার বেশ ভালোই লাগে। তো আমি হাত পা মুখ ভালোভাবে ধুয়ে এসেছি, আর একটু সাউন্ডটা কমিয়ে দিলাম যেহেতু মিস্ত্রি কাজ করছে। বক্সে অনেকটা আওয়াজ হচ্ছিল। আমি সেইভাবে স্কিন কেয়ার কিছু করি না, ওই টুটা ফুটা একটু না মাখলেই নয়, তাই কিন্তু একটু জাস্ট টোনার মেখে নিচ্ছি। আচ্ছা, তোমরা সাজেস্ট করো তো ড্রাই স্কিনের জন্য কোন টোনারটা বেশ ভালো হবে। আমি তো গুড ভাইবসেরটা আজ পর্যন্ত এখনো মাখছি, ভালো খারাপ কিছুই বুঝি না আমি। তো যাই হোক, তারপরে চলে আসলাম চা করতে। এখানে আমার চা কমপ্লিট, আর এদিকে মিস্ত্রি দাদাদের দিয়েও দিলাম। মিস্ত্রি দাদাদের দিয়ে আমি বেশ অনেকগুলো কাজ করে ফেলেছি। আমি আর বরমশাই মিলে আজকে অনেক পার্সেল করার ছিল সকাল সকাল, তাই তাড়াতাড়ি করে রেডি করে ফেলেছি। পার্সেল রেডি, এবার আমাদের জাস্ট পার্সেল দাদারা আসবে, এসে নিয়ে যাওয়ার পালা। তার মধ্যেই দেখো আমার লালু ভুলুরা চলে এসছে, আর আমি তো লুকিয়ে বসে দেখছি ওরা কি করে। দেখছি জাস্ট চুপ করে তাকিয়ে আছে আমি যেই দিকে রয়েছি। ওরা কিন্তু মানুষের গন্ধ বেশ ভালোই বুঝতে পারে, এটা বুঝতে পারলাম। তো ওরা আসবে আর আমি কিছু ওদেরকে দেবো না, এটা কখনো হতে পারে? তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। বাই, সকলে ভালো থেকো, সুস্থ।